হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা দেখছো আমার ব্লগ। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো আবার কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে এলাম। তো হ্যাঁ, আমার এই ভিডিওগুলো অনেক দিনকার শ্যুট করা, বাট আমি ছেড়ে উঠতে পারছি না, এডিট করতে পারছি না। তো সেটা হচ্ছে কি আমার দোষ। তো চলো তোমাদের সাথে এবার শেয়ারটা করা হোক, নাহলে আমার এখনও প্রচুর ভিডিও শ্যুট করা আছে। আমি এখনও একটা ভিডিও এডিট করে উঠতে পারলাম না। কেন বলো তো, একটা করে করবো, একটা করে ছাড়বো, সেটা না। তো দেখো, এটা কিন্তু বেথুয়া ডাওরি ফুল স্টেশনটা, মানে এই স্টেশনটা পুরো একদম সেট করে দেওয়া হবে, একদম সেটটা পুরো স্টেশন জুড়ে থাকবে। তো দেন ওখান থেকে একটা ট্রেনে উঠলাম। তো ওখান থেকে নেমে আবার একটা ট্রেনে ওঠার পরে তারপরে ওই ট্রেন থেকে নামার পর আবার একটা ট্রেনে উঠলাম। তো মানে দুটো ট্রেন পর আমি আবার ভিডিওটা অন করলাম। আমি মাঝখানের ভিডিও অন করিনি, কারণ অত ভোরবেলা উঠেছি। আমরা ফার্স্ট ট্রেনে এসেছি 5:40 না 5:20 ট্রেনটা, ওখানে ফার্স্ট ট্রেন। তো সেরকম ভিড় ছিল না, সত্যি কথা বলতে যেমন ভিড় হয় সেরকম ভিড় ছিল না। আমরা খুব রিল্যাক্সে আসতে পেরেছি, আর প্রচুর ঘুম পাচ্ছিলো, তো আর ভিডিও করার একটু ইচ্ছা হচ্ছিলো না। তো ওই জন্য, আর চোখে মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো ঘুম আসছিলো। বাট আমরা ওই ট্রেনটাতে একটু ভালো করে ঘুমাতে পেরেছিলাম বলে এখন আর হয়নি। আর আমি ঘুমাতে পারিনি, মানে ঘুমাইনি, আমি দাঁড়িয়েই ছিলাম বেশিরভাগ টাইম। ওই দুটো স্টেশন আগে আমি বসতে পেরেছি। তো আমার মা আর আমার বোন একটু ঘুমিয়ে নিয়েছিল। তো তারপর তো এই স্টেশনে এই ট্রেনে উঠে একটু ভালো করে বসে এই ভিডিওটা অন করে একটু ভিডিওগুলো করছিলাম। আর এই ট্রেনটাও দেখো বেশ ফাঁকাতেই এসছি, সেরকম একটা কোনো ভিড় ছিল না। আর দেখো কি বলো তো, ওইরকম পুরো শুনশান ফাঁকা থেকে এই ফাঁকাটাও যথেষ্ট ভালো। ওই পুরো ভিড় হয়ে যাবে, মানে ওরকম একটা ভালো লাগে না। কিন্তু ফাঁকাটা ভালো লাগে, বাট দেখো সবসময় তো ট্রেন আর ফাঁকা থাকে না। আর এখন যেহেতু জামাই ষষ্ঠী চলছে, আর আজকে জানো তো জামাই ষষ্ঠী, আর আমরা জামাই ষষ্ঠীর দিনে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো দেখো আবার একটা ট্রেনে উঠে পড়লাম, মানে ওইটা ছিল নৈহাটি অবধি এলাম। এবার এখান থেকে নৈহাটি থেকে ট্রেন ধরেছি, এবার ব্যান্ডেলে গিয়ে নামবো। আর এখানে জানো তো, এখানেই 10 মিনিট দাঁড় করি, 10 থেকে 15 মিনিট মতো আমরা ওয়েট করছি। মানে এই ট্রেনগুলো মাঝখানে বারবার দাঁড়াচ্ছে। তো তোমরা ভাবতে পারছো আমি বারবার খালি মুখটা কেন চেপে থাকছি। আসলে ট্রেনের গন্ধ না আমার সহ্য হয় না, প্রচুর মাথায় যন্ত্রণা করে। বাট কী করা যাবে, বাসের এত ভাড়া, বাসে করে তো আর আসা যায় না। তো যাই হোক, তারপর আর কোনো ক্লিপই নিইনি। তারপর আর একটা ট্রেন ধরে ব্যাস বাড়ি এসে। আর একটা ট্রেনের অবস্থা তোমাদের কি বলবো গাইজ, আমাদের এখানে এত ভিড় ট্রেনে, আর জামাই ষষ্ঠী বলে বাপরে প্রচুর ভিড়, মানে পড়ে যাওয়ার মতো। তো যাই হোক, তারপরে যাও করে বাড়ি এসে রান্না বসালাম, ভাত আর একটু ওই দিদা বাড়ি থেকে মাছ পাঠিয়ে দিয়েছিলো, তো ওইটাই রান্না করা হচ্ছে। তো আমি রান্নাটা বসিয়ে দিলাম, আর আমার মা জল ভরতে গেল। এরপর মা কাজে বেরোবে ভাত খেয়ে টিফিন নিয়ে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি।